হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রূপা আরো একবার তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলটিতে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমাদের সকলের অনেক রিকোয়েস্ট ছিল বা কোশ্চেন ছিল, দিদি ভাই তুমি কোথা থেকে পিস তোলো, কিভাবে তুমি সেলাইয়ের ব্যবসাটা শুরু করেছো বা কিভাবে তুমি সবটা ম্যানেজ করো। তো সেটা নিয়ে আজকের ভিডিও। আমি কোথা থেকে পিস তুলি এবং কত দাম সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো, সঙ্গে থাকো। এটা হচ্ছে বহরমপুর থেকে হরিহরপাড়া যাওয়ার রাস্তা। বরান হসপিটাল পার করে এগিয়ে গিয়ে মেয়ার বাগানে পৌঁছে সেখানে কাঠপিসের দোকান কোথায় জিজ্ঞাসা করলেই তোমাদেরকে দেখিয়ে দেবে। তো আমি পরে তোমাদের এটার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যেই, ঠিকানাটা। তো এখানে দেখো আমি দোকানে পৌঁছে গিয়েছি, আর ওখানে কিন্তু এই যে সব দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নাইটির পিস। নাইটির পিস মোটামুটি কিন্তু 60 ঝুলেরও থাকে। যারা একটু লম্বা তারা যদি পিস নিতে চাও তাহলে তোমরা সবসময় কিন্তু 60 ঝুলের নাইটির পিসগুলোই নেবে, তাহলে তোমাদের লেন্থে কোনো রকম সমস্যা হবে না। তো এখানে কিন্তু প্রচুর কালার অপশান রয়েছে। এটা শুধু বাটি প্রিন্টের ওপরেই রয়েছে। তো এটা যেহেতু একটু দামি, এই সিটগুলো কিন্তু 200 টাকা করে মোটামুটি পড়বে। তো এখানে তোমরা চাইলে এই নাইটিগুলো বানিয়ে দিয়ে এখানে কিন্তু মোটামুটি 270 টাকা, কেউ 300 টাকা পর্যন্ত এগুলো নিতে পারে। এই কাটপিসের দোকান কিন্তু একটা নয়, এরকম আরও বিভিন্ন ঠিকানা রয়েছে। আমি তোমাদের এরপরে আরও ভিডিও করে দেখাবো। তো এখানে দেখো যে নাইটিগুলো আমি এই যে এখন খুলছি, এগুলো কিন্তু মোটামুটি 130 টাকা এরকম আসবে। আমি একটা আনুমানিক দাম বলছি, এবার তোমরা যখন নিতে আসবে তখন হয়তো একটু কম বেশি হতে পারে। তো এখানে দেখো এগুলোরই কালার অপশান রয়েছে। এটা রয়েছে ব্ল্যাক, এটা রয়েছে মেরুন, একটু ডার্ক মেরুনের ওপরে, এটা রয়েছে মেরুনের ওপরে। তো যাই হোক, এরকম তোমরা প্রচুর ডিজাইন পেয়ে যাবে এরকম ছাপার। তো তোমরা অনেকেই শুধু কমেন্ট করো, দিদিভাই তুমি কোথা থেকে পিস তোলো, তুমি মানে ঠিকানাটা দাও, তোমার বাড়ি কোথায়। আমি কিন্তু এরকম এক জায়গা থেকে পিস তুলি না, মানে এরকম বহু জায়গা থেকেই পিস তুলি। তো এখানে দেখো চুড়িদারেরও এখানে পিস রয়েছে। এগুলো 3 পিস রয়েছে সুতির ওপরে, একদম পিওর কটনের ওপরে। আর এখানে কালার অপশান রয়েছে, দেখো পিঙ্ক কালার রয়েছে, এটা রয়েছে হালকা গ্রিনের ওপরে। তারপরে দেখো একটা তোমাদেরকে একটু খুলে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা ডিজাইনটা কেমন রয়েছে। এগুলোর দাম কিন্তু মোটামুটি রয়েছে 400 টাকার মধ্যেই। তো এখানে দেখো একদম ওড়নাটা রয়েছে, আর এটা রয়েছে প্যান্টের পিসটা, আর এটা রয়েছে চুড়িদারটার বুকে কিন্তু কাজ রয়েছে, আর হালকা প্রিন্টের ওপরেই বডিটা করেছে। চুড়িদারগুলো কিন্তু বেশ সুন্দর। তো তোমরা যদি ভাবো বাড়িতে বসে তোমরা বিজনেস করবে, তো দেখো প্রথমে কিন্তু আমি যেভাবে শুরু করেছিলাম, আমি পিস কিনতে গিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে। ও কিন্তু জানে শুধু আমার নিজের জন্যই আমি কিনছি, মানে যখন আমি প্রথম সেলাই শিখছিলাম তখনই। তো আমি পিস মোটামুটি তখন প্রথম 2000 টাকার পিস আমি কিনেছিলাম। সেটা থেকে আস্তে আস্তে আমি বাড়িয়েছি, আর এখন আমার কাছে এত পরিমাণে কাজ আসে যে আমার পিসের কাজ করার মতন সময়ই থাকে না। আর এখন যে পিসগুলো দেখছো এগুলো কিন্তু ওই একই দামের মধ্যে রয়েছে মোটামুটি। এগুলো তোমার প্রিন্টের ওপরেই সুতির 3 পিস। তো তোমরা যদি ব্যবসা করতে চাও, প্রথমত কিন্তু তোমরা এরকম মানে কাট পিস ছাপার পাওয়া যায়, এক কালারের পাওয়া যায়। আমার পেছন সাইডটায় দেখতে পাচ্ছ ওখানে কিন্তু এক কালারের পিস, যেগুলো আমি নিজে নেব বলে রেখেছি। তো এই পিসগুলো তোমরা প্রথমে কিনে নিয়ে যেতে পারো। এগুলো তোমাদের ওজনের ওপরে ডিপেন্ড করে। 1 কেজি মোটামুটি 450 থেকে 470 টাকার মধ্যেই থাকবে। তো এরকম আর ছাপার পিস হয়তো এখন আরও দাম বেড়েছে। আর এই যে গ্রিন কালার বা ইয়েলো কালারের যে পিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মোটামুটি 900-1000 টাকার মধ্যে রয়েছে। এগুলো কিন্তু খুব সুন্দর একটা ওকেশানে পরে যাওয়ার মতো, মানে কাপড় কোয়ালিটিটা বেশ ভালো। আমি ধরে যেটা দেখলাম, একটু কাছ থেকে দেখলেও তোমরা বুঝতে পারছো। এবং ওড়নাটা অনেকটা কাজ, মানে পুরো ভরাট কাজ করা, বেশ ভালো লাগবে চুড়িদারগুলো যদি বানিয়ে পরা যায়। তো এখানে দেখো মানে বিভিন্ন ধরনের, ধরো অত ডিজাইন তো খুলে সবটা দেখানো সম্ভব হয় না, তাও তোমাদেরকে এখানে আমি কিছু কিছু অল্প কিছু দেখাচ্ছি।
তো যারা পুরনো রয়েছো সেলাইয়ের কাজে তারা কিন্তু এই সব জিনিসগুলো নিয়ে তোমরা বানিয়ে এটার উপর একটা প্রফিট রাখতে পারো। আর যারা একদমই নতুন রয়েছো তাদেরকে বলবো তোমরা প্রথমত তো এরকম সুতির পিসগুলো নিয়ে যদি শুরু করো, তো কাস্টমার যদি তোমার ব্লাউজটা দেখে পরে পছন্দ করে তাহলেই কিন্তু তোমার কাছে সে ভালো ব্লাউজের যে পিসগুলো সেটা নিয়ে কিন্তু আসতে সাহস পাবে। সবাই কিন্তু একটা ভালো ব্লাউজের পিস প্রথমেই কোনো সেলাইয়ের কাজের কাউকে দিতে চায় না, যদি না সে তার বিষয়ে জানে যে সে আগে থেকে ভালো কাজ পারে। এবার বিষয় হচ্ছে যে কাজটা পাবো কী করে, তাই তো? তো কাজটা পাবে কি করে যদি বলি, তোমরা প্রথমে নিজের প্রচারটা নিজেকেই কিন্তু করতে হবে। তোমাদের যারা আত্মীয় স্বজন রয়েছে, তোমাদের আশেপাশের যারা পাড়া প্রতিবেশী রয়েছে, তোমাদের বন্ধুবান্ধব রয়েছে, তাদেরকে কিন্তু তোমাকেই পৌঁছাতে হবে যে তুমি কাজ জানো। তো সেটা যখন তাদের কাছে ভালো লাগবে, তারা আবার আরেকজনকে বলবে যে ও ভালো কাজ পারে। প্রথমে কিন্তু আমি এইভাবেই শুরু করেছিলাম। আমি কিন্তু বিয়ের পরেই প্রথম কাজ শিখি। আর তারপরে আর সবথেকে বড় প্রচার করতে হবে তুমি নিজে পরে। তুমি যদি চুড়িদার পরে বা নিজে ব্লাউজ পরে এগুলো যদি বানিয়ে তুমি পরো, তখন তোমাকে কিন্তু তোমার কাজটা যখন আশেপাশের সকলের চোখে পড়বে, তখন তারাই কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে কোথা থেকে তৈরি করেছো। তখন তুমি এইভাবেই প্রচার করবে যে আমি নিজেই বানিয়েছি। আর আরও বড় বিষয় হচ্ছে, এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তোমরা কিন্তু নিজেদের ফেসবুকে পোস্ট করতে পারো বানিয়ে, ব্লাউজ বানিয়ে, চুড়িদার বানিয়ে নিজের জন্য যে এটা কেমন হয়েছে, নিজেদের আপন কারোর জন্য, মার জন্য, বোনের জন্য। তো সেটা দেখে যখন পছন্দ হবে, আর এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে ব্রাশু কাপড়ও এখানে রয়েছে। এখানে কিন্তু সুতির একদম 3 পিস যেগুলো থাকে সেগুলোও রয়েছে, প্রচুর ভ্যারাইটিস রয়েছে। তো এখানে সব তো খুলে খুলে দেখানো সম্ভব না, তাও আমি দেখাচ্ছি। তো এগুলো 350-400 টাকার মধ্যেই কিন্তু এগুলো চলে আসবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি যে কাজটা করছো সেটার একটা ফিনিশিং অবশ্যই দরকার। সুন্দর একটা কাজ হলে কিন্তু মানুষও পছন্দ করবে। তো এটা করতে গেলে তোমাকে কিন্তু, যারা নতুন রয়েছো তারা ভালো করে কাজটাকে শেখো। আমার ভিডিওগুলো দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিও তোমরা ভালো করে একবার থেকে অনেকবার দেখো, ভালো করে কাজটাকে ফিনিশিংয়ের সাথে করো, তাহলেই দেখবে কাস্টমার কিন্তু আসতে বাধ্য। তো আমি যেটা বলছি, এক্সট্রা সময়গুলোকে নষ্ট না করে জীবনে যদি তুমি কিছু করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ঘরে বসে এরকম একটা কাজ করাই যায়। আর এখানে দেখো গোল্ডেনের কাপড়ও রয়েছে, মানে গোল্ডেন বলতে এই যে তসর টাইপের কাপড়গুলো, এগুলো আগে প্রচুর চলেছে এই ব্লাউজগুলো। তো আমি এখান থেকেও একটা 1 মিটার মতো পিস নেব, যেটা কিনা আমার মাঝে মধ্যেই কাজে লাগে। এগুলো দিয়ে নিজে আর কি দড়ি পাইপিং বানিয়ে কিন্তু ইউজ করা যায়। তো এখানে অনেক রকম চান্দেরি ব্লাউজের পিসও পাবে, ছাপার পিসও থাকে, ভ্যারাইটি আরও অনেক রকম কিন্তু নাইটির পিসও তোমরা পেয়ে যাবে। আমি যখন সেলাইয়ের বিজনেস শুরু করেছিলাম, তখন কিন্তু প্রথমে আমার পরা ব্লাউজ দেখেই মানুষ জিজ্ঞাসা করতো যে কোথা থেকে বানিয়েছো। তখন আমি বলতাম আমি নিজেই বানিয়েছি। এইভাবেই কিন্তু আমার কাছে কাস্টমার আসা শুরু করে। আর এখন তো এত কাজ আসে, কাজ করে একা ওঠা সম্ভব নয় এরকম। তো যাই হোক, এখন যেহেতু ছেলে অনেকটাই ছোট, সেহেতু ওদেরকেই আমি সময়টা বেশি দিই। কারণটা, ওরা বড় হয়ে গেলে তখন ওদের এই শৈশবটা আমি আর ফিরে পাবো না। সেই কারণে আমি এখন কাজ আমি যেটুকু পারি সেটুকুই নিই। আর হচ্ছে এখানে নিয়ে যাচ্ছি কেন কি, আমি সারা বছর কিন্তু নিজেই ব্লাউজ বানিয়ে যেহেতু পরি, আমি, শাশুড়ি মা। এখনও তোমরা যারা বসে রয়েছো ঘরে, তাদেরকে বলবো বসে না থেকে তোমরা কিন্তু নিজেরাই এই কাজটা অনায়াসে শিখে হাতের কাজ হিসাবে করে তোমরা টাকা উপার্জন করতেই পারো। আর এতে তোমাদের কারো কাছে হাতও পাততে হবে না, নিজের ইচ্ছে মতো শখও পূরণ করতে পারবে। তো দেখো, আমার ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে রয়েছে কি করে তোমরা সেলাই মেশিন চালাবে, কিভাবে তোমরা সেলাই শুরু করবে, সমস্তটা আমি কিন্তু প্রথম থেকে তোমাদেরকে শিখিয়েছি। তো সেইটা যদি তোমরা ধাপে ধাপে শিখে তোমরা শুরু করো সেলাই, তাহলে কিন্তু তোমরা অনায়াসে বাড়ি বসে সেলাই করতে পারবে।
আর তোমাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা আমাকে করবে। যদি মনে করো তোমরা নাইটি থেকেই ব্যবসাটা শুরু করবে, তাহলে এরকম বান্ডিল বান্ডিল কিন্তু নাইটির পিস সুন্দর সুন্দর নিয়ে গিয়ে তোমরা রেডি করে কোনো দোকানের সাথে কথা বলে নিতে পারো যে এরকম আমি তোমাদের বানিয়ে দেব। তো সেইভাবেও তোমরা শুরু করতে পারো। যদি তোমাদের আশেপাশের কাজ না পাও, তাহলেও কিন্তু এইভাবে ব্যবসাটাকে শুরু করতে পারো। কিছু দোকানদারের সাথে তোমরা অবশ্যই কথা বলে নিতে পারো যে এরকম নাইটি আমি বানিয়ে দিতে চাই। তো আশা করি সব দোকানেই কিন্তু এরকম চাইবে। তোমাদের যদি আশেপাশের কাজের পরিমাণ কম থাকে, তোমরা এইভাবেও ব্যবসাটাকে শুরু করতে পারো। সবথেকে বড় কথা, কোনো কাজ শুরুর আগে নিজের মনের জোরটা সবথেকে বড় দরকার, যে হ্যাঁ আমি পারবো বা আমি করব। তাহলেই কিন্তু তোমাকে হারিয়ে দেবে এরকম কোনো শক্তি হতেই পারে না। তো নিজের ওপরে মনের জোর রাখো আর এগিয়ে যাও, অবশ্যই পারবে। আমাকেও কিন্তু সম্পূর্ণ আমি নিজের চেষ্টায় বা নিজের ইচ্ছায় কিন্তু আমি কাজে ঢুকেছিলাম। আমাকে কিন্তু কেউ কখনো এটাতে ফোর্স করেনি। আর আমি যখন করতে চেয়েছিলাম তখন কিন্তু তোমাদের দাদাভাই অতটা রাজি ছিল না। পরে কিন্তু আমাকে যাই হোক ও সমস্ত রকম সাপোর্ট করেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, তুমি কোনো কাজে এগোতে গেলে তোমার বাড়ির লোকের সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার। সেটা থাকলে কিন্তু সব কাজটাই আরও সহজ হয়ে যায়। তো এখানে যে পিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো মোটামুটি 150 টাকা 130 টাকার মধ্যেই কিন্তু হয়ে যাবে, 120 টাকা। এই পিসটা, যে হলুদ পিসটা আমি ধরছি, এটা কিন্তু খুবই ভালো। এগুলো তোমার 200 টাকা করে রয়েছে। এগুলো তোমরা মোটামুটি 270 300 টাকাও কিন্তু বাইরে বিক্রি করে। তো পিসের ওপর ডিপেন্ড করে, এটাই হচ্ছে কথা, যে কাপড় কোয়ালিটিটা কেমন তার ওপরেই দামটা পড়ে। আর এতক্ষণ তোমরা কি আমার ভিডিওটার সঙ্গে রয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা সঙ্গে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাথে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখানে যে পিসগুলো দেখাচ্ছি, মানে এত সুন্দর, আমি পিসগুলো একটার থেকে একটা কিন্তু আরও সুন্দর। এই পিস আর কোথায় কোথায় পাওয়া যায় অবশ্যই যদি তোমরা জানতে চাও, তাহলে কমেন্ট বক্সে কিন্তু আমাকে কমেন্ট করে যেও। তোমাদের কমেন্টগুলোর অপেক্ষায় কিন্তু আমি থাকি। এত দূর দূরান্ত থেকে তোমরা আমাকে এত ভালোবাসা দাও, যার কারণে ভিডিওগুলো করার উৎসাহটা কিন্তু আমি পাই। তো এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর। আর এগুলো হচ্ছে পিওর মোমবাটিক যেটা বলছে সেই পিসগুলো। এখানে কিন্তু তোমরা লাইলিংও পেয়ে যাবে ব্লাউজের, এবং সায়ার পিসও পেয়ে যাবে। একটা সায়া বানাতে প্রায় 2 মিটার কাপড়ের প্রয়োজন। তো এখানে মোটামুটি ওই তোমাদের 90 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবে, যেটা খুব ভালো কোয়ালিটির পিসটা, সেটাই তোমরা পেয়ে যাবে। আর নিজেরা কিন্তু সায়া বানিয়েও তোমরা ব্যবসাটাকে চালু করতেই পারো। সায়া কাটিংও খুবই সহজ, আমি কিন্তু ভিডিওতে অনেকবার তোমাদের একদম সহজ করে দেখিয়েছি। তো সায়া কাটিংটা সেখান থেকে শিখে তোমরা সায়া কিন্তু বানিয়ে রেডিমেড দোকানে দোকানে সেল করতে পারো। ওই মেয়ার বাগানেই কিন্তু একই রাস্তায় 2-3টে দোকান তোমরা ওখানে পেয়ে যাবে কাট পিসের। এটা আরও একটা দোকান। তো তোমরা ঘুরে ঘুরে কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী পিস কিন্তু এখান থেকে নিতে পারবে। তো দেখো আমি কিন্তু এখানে পিসটি কিনে বাড়িতে চলে এসেছি। আর এখানে কিন্তু আমি শুধুমাত্র পিস এক কালার কিনতেই গিয়েছিলাম। তো এখানে আমি দোকানের অ্যাড্রেসটা কিন্তু স্ক্রিনে দিয়ে দিলাম। তোমরা চাইলে কন্ট্যাক্ট করে ফোনে কথা বলে তোমরা যোগাযোগ করে কিন্তু যেতে পারো। তো এর পরের টপিক তোমরা কিসের ওপর দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো আমি কিন্তু এখানে ফলস পাড়ও কিছু এনেছি, যেটা আমার সব সময় কাজে লাগে। সিঙ্গেল পার কিনতে গেলে কিন্তু একটা নিয়ে নেয় 15 টাকা, আর এখানে আমি পাইকারি রেটে মোটামুটি 10 টাকা 84 পয়সায় পেয়ে যাই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এর পরে নতুন ভিডিওর সঙ্গে। খুব ভালো থেকো সকলে, টাটা।